বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওনার পরে কথা রাখবেন আমাদের মোমিনপুর গ্রামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, ওনার ছাত্র এবং ইমাম, মাদ্রাসার তরফ থেকে ছাত্র এবং ইমাম তিনি কথা রাখবেন। আমাদের সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা, জানা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা মরহুম বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তিনি সামনে আসবেন। আমাদের মাঝে কথা রাখবেন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত আল্লাহর ওলি, তার বাপ ছিল আল্লাহর ওলি, তার মা ছিল আল্লাহর একজন খাস বান্দি। আল্লাহর আজকে যে ব্যক্তির জানাজা সামনে নিয়ে আমরা দাঁড়িয়েছি, ওনার সব কর্মকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। রবের কাছে ফরিয়াদ, আল্লাহ তার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতি হিসাবে কবুল করুন। ওনার সম্পর্কে যতটুকু জানি, যতটুকু শুনলাম, একটা হিংসা করার মতো চরিত্রের অধিকারী ছিলেন। তো যে কবির ভাষা আছে যে যখন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, এসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, হাসতে হাসতে যাবে তুমি, কাঁদিবে ভুবন। তো সেই চরিত্রের অধিকারী আমরা যেন সকলে হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক রাব্বুল আলামিনের প্রিয় মানুষ যারা এখানে এসেছেন, আজকে আমি অত্যন্ত গর্বিত একজন ভালো মানুষের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে। আমি শুধু এই কথাটুকুই বলতে চাই, উনি আমার শিক্ষক ছিলেন না, কিন্তু আমি জানতাম উনি অত্যন্ত ধর্মপ্রাণ ভালো মানুষ। এই ভালো মানুষের জানাজায় অংশগ্রহণ করার যে সুযোগ আমার হলো, এটা রাব্বুল আলামিনের কাছে আমি এই কারণে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সবসময় একটি কথা বলি যে এই যে আমার নামার আগে বিশ্লেষণ, বিভিন্ন পরিচয়, সাবেক এমপি, আসলে আখিরাতের জীবনে, কবরের জীবনে এই পরিচয় কিন্তু কাজে লাগবে না। এটা আবারও ভোট করতে যাচ্ছি, কিছু একটা হতেও পারি, নাও হতে পারে, কিন্তু এইগুলি আসলে কাজে লাগবে না যদি আমি প্রকৃত অর্থে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করার কাজটি না করি। তো ভাইরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেটা করতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের প্রিয় হুজুর, প্রিয় শিক্ষকের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।